জন্ম থেকেই শরীরে বাসা বেঁধেছে থ্যালাসেমিয়া। প্রতি মাসেই রক্ত নিতে হাসপাতালের দ্বারস্থ হতে হয়েছে। ছোটবেলায় স্কুলে পড়তে গিয়েও অসুস্থ হয়ে পড়ে যাওয়া ছিল নিত্যদিনের ঘটনা, কিন্তু এত প্রতিকূলতার মাঝেও থেমে যায়নি স্বপ্ন। সমস্ত শারীরিক বাধা বিপত্তিকে জয় করে এবার চিকিৎসক হলেন মালদহ শহরের গৌড় রোড এলাকার বাসিন্দা অর্ক পাল। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছেন তিনি। ছোটবেলা থেকেই অর্কর স্বপ্ন ছিল বড় হয়ে চিকিৎসক হওয়ার, কিন্তু জন্মগত থ্যালাসেমিয়া সেই স্বপ্ন পূরণের পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল। নিয়মিত রক্ত নেওয়া, শারীরিক দুর্বলতা এবং অসুস্থতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন অদম্য জেদের সঙ্গে। কোচিং ছাড়াই টানা চেষ্টা চালিয়ে অবশেষে তৃতীয়বারের নিট পরীক্ষায় সাফল্য পান তিনি। এরপর মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস পড়ার সুযোগ হয়। আজ সেই অর্কই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। অর্ক পাল বলেন, খুব সমস্যা হতো স্কুলে যাওয়ার সময়। পড়াশোনা করতে করতেই অনেক সময় মাটিতে পড়ে যেতাম। ছোটবেলা থেকেই রোগের সঙ্গে লড়াই করতে হয়েছে, তবে স্বপ্ন ছিল ডাক্তার হবই। কোচিং ছাড়াই 3বারে নিট পরীক্ষায় সফল হয়েছি। নিজে রোগী হয়ে এবার অন্যের চিকিৎসা করতে পারছি। ভবিষ্যতে নিজের চিকিৎসাও নিজেই করতে চাই। এখন আমি ক্লাস 12 বোর্ডস 2019 সালে পাস করি। তারপর আমার একটা স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব। তারপর থেকে আমি নিট ইউজি প্রিপারেশনের জন্য বসি, ঠিক আছে। তো আমার 3টে ড্রপের পর আমার 2021 সালে নিট ইউজি ক্লিয়ার হয়। তারপরে আমি এমবিবিএসে অ্যাডমিশন নিই, ঠিক আছে। তো এমবিবিএসে অ্যাডমিশন আমি জেনারেলি কলকাতার দিকেও পাচ্ছিলাম, বাট আমার যেহেতু বাড়ি মালদা বলে আমি মালদা মেডিকেল কলেজকেও প্রেফার করি ওভার এনি আদার ক্যালকাটায়ান কলেজেস, কজ মালদা মেডিকেল কলেজে অনেকটাই ক্লিনিক্যাল হ্যান্ডস অন এবং অ্যাকাডেমিক্সটা অন পার উইথ কলকাতার কলেজ। তো তারপর আমি এমবিবিএসে অ্যাডমিশন করার পর এই আজকে 2026 সালে আমার ফাইনাল এমবি ক্লিয়ার করে আজকে আমি ইন্টার্নশিপে জয়েন করেছি এবং আমি আজ থেকে ইন্টার্নশিপের ডিউটি স্টার্ট করেছি। আমার একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে, যেটা হচ্ছে আমার থ্যালাসেমিয়া মেজর আছে, যেটা আমার ছোটো থেকেই প্রতি মাসে আমাকে রক্ত চালাতে হয়, যেই কারণে আমার মাঝে মধ্যেই শরীর খারাপ হয়। বাট এইসব ওভারকাম করেও আমি আজকে এমবিবিএসের একজন নিজে ডাক্তার হয়ে বেরোচ্ছি। অর্কর এই সাফল্যে গর্বিত তার পরিবারও। বাবা দেবাশিস পাল বলেন, ছেলে ডাক্তার হতে পেরেছে, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। জন্ম থেকেই ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এত কষ্টের মধ্যেও ও নিজের লড়াই থামায়নি। আজ একজন রোগী হয়ে অন্যের চিকিৎসা করবে, এটা ভেবেই খুব ভালো লাগছে। আমার ছেলে 2002 থেকেই জন্ম থেকেই ওর রোগ, এটা থ্যালাসেমিয়া। তো আমরা তো প্রথম জানতাম না যে থ্যালাসেমিয়াটা কী জিনিস। তো আমাদের একজন ডাক্তার ছিল, ডাক্তার তাপস সরকার। উনি আমাকে রিপোর্ট দিলেন যে এই টেস্ট কর। তো উনি আমাকে টেস্ট করার পর ধরা পড়লো যে থ্যালাসেমিয়া। তখন আমি আর্মিতে ছিলাম, ঠিক আছে। তারপর তো ফের আমার টেস্ট করে আমি যখন আর্মি থাকা ওকে কমান্ড হসপিটালে নিয়ে যাওয়ার পর ওকে কমান্ড হসপিটালে ট্রিটমেন্ট করি। এখনও চলছে ট্রিটমেন্ট কমান্ড হসপিটালে। তো ট্রিটমেন্ট করতে করতে পড়াশোনা করছে। পড়াশোনা করার পর এখন ওই এমবিবিএস পাস করেছে, ইন্টার্ন করছে। এখন আমার ছেলে ডাক্তার হতে যেতে সামনের বছর আমার ছেলের কম্বিনেশন আছে। এটা আমার খুব গর্বের বিষয় যে আমার ছেলে নিজে একটা পেশেন্ট হয়ে আরও অন্য লোকের চিকিৎসা করবে। এটাই আমার খুব গর্বের বিষয়। আমি এবং আমার স্ত্রীও খুব ইচ্ছা যে আরও অন্য লোকের ট্রিটমেন্ট করবে। অর্কর এই সাফল্যে খুশি পাড়া প্রতিবেশীরাও। থ্যালাসেমিয়ার মতো কঠিন রোগকে সঙ্গী করেও যে ইচ্ছে শক্তি আর অধ্যবসায় থাকলে জীবনের বড় স্বপ্ন পূরণ করা সম্ভব, তারই উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন মালদহের অর্ক পাল। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।